তুল্লাহ বরাকাতু আলহামদুলিল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ বাদ। সুপ্রিয় দর্শক শ্রোতা ভাই বোন, বাংলাদেশ সহ পৃথিবীর বিভিন্ন প্রান্তে শোপিসের একটি সংস্কৃতি প্রচলিত আছে যেটাকে বনসাই বলা হয়। বনসাই সম্পর্কে উইকিপিডিয়া যে তথ্য আমাদেরকে দিচ্ছে সে অনুযায়ী এটি মূলত পেনজাই একটি শব্দ, চাইনিজ, সেখান থেকে পরবর্তীতে জাপানিজ বনসাই এটি রূপান্তরিত হয়েছে। এরপরে পৃথিবীতে সব দেশে এটিকে বনসাই বলা হয়। আর বনসাই এই প্রক্রিয়াটার মাধ্যমে যেটি বোঝানো হয়ে থাকে তা হলো মূলত শক্ত কাণ্ড রয়েছে এমন বৃক্ষকে, এমন জাতের গাছকে ট্রেতে বিশেষ প্রক্রিয়ার মাধ্যমে খর্বাকৃতি করা, ছোট আকৃতি করে রাখা, শোপিস বানিয়ে রাখা, এটাই হলো বনসাই। যেমন বটগাছের কথা আমরা বলতে পারি, সচরাচর বটগাছ অনেক বড় হয়ে থাকে, কিন্তু বিশেষ প্রক্রিয়ার মাধ্যমে এটাকে একটা ছোট ট্রে বা টব ইত্যাদিতে ছোট করে বাসায়, অফিসে, কোনো জায়গায় রেখে দেওয়া, এটাকে বনসাই বলা হয়। তো এটিতে শরীয়তের দৃষ্টিকোণ থেকে কোনো নিষেধাজ্ঞা আছে কিনা, তো এই বিষয়ে মৌলিকভাবে যে বিষয়টি আমাদের কাছে পরিষ্কার হয় তা হলো ইসলামী ফিকহের একটা মৌলিক নীতি হলো আল আসলু ফিল আশিয়া ইয়া লিবাহা, অর্থাৎ জাগতিক বিষয়ের ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিন সব কিছুকে আমাদের জন্য হালাল করেছেন। কোরআন কারীমের সূরা জাসিয়ার 13 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়াসাখখারা লাকুম মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি জামিআন মিনহু, নভমণ্ডল এবং ভূমণ্ডলে যত কিছু আছে এ সকল সৃষ্টি, লোহা, পাথর, পাহাড়, সব কিছুকে আল্লাহ রাব্বুল আলামিন মানুষের জন্য একটা বশীভূত করে দিয়েছেন। মানুষ সেটাকে তার সুবিধা অনুযায়ী ব্যবহার যেন করতে পারে। তার মানে জগতের সব কিছু আল্লাহ তাআলা মানুষের ব্যবহারের জন্য দিয়েছেন, মানুষ তার সুবিধার জন্য সেটাকে ব্যবহার করতে পারেন। এটি মৌলিকভাবে জায়েজ আছে যতক্ষণ পর্যন্ত শরীয়তের কোনো নিষেধাজ্ঞা সেখানে আরোপ করা না হয়। জাগতিক বিষয় যেহেতু এই মূলনীতি রয়েছে, অতএব কোনো গাছকে আমরা যদি ছোট করে রাখতে হয়, বিশেষ করে গ্রামাঞ্চলে বৃক্ষরোপণ করার সুযোগ থাকে, জায়গা থাকে, কিন্তু শহরে হয়তো একটা ফ্ল্যাটের মালিক, হয়তো একটা অফিসে আছেন, এর বাইরে আর বৃক্ষরোপণ করার মতো তার তেমন কোনো সুযোগ নেই। তো এরকম পরিস্থিতিতে তিনি যদি কোনো গাছকে খর্বাকৃতি করে তার বাসা বাড়িতে রাখেন শোপিস হিসাবে, শখের বশত, কিংবা ফ্রেশ অক্সিজেন পাওয়ার আশায়, কিংবা বৃক্ষরোপণের যে ফজিলত আছে সেটি লাভ করার আশায়, তাহলে মৌলিকভাবে এটি কোনো গুনাহের বিষয় নয়। শরীরের দৃষ্টিকোণ থেকে তিনি কোনো হারাম কাজ করছেন, কোরআন হাদিসের কোনো লঙ্ঘন হচ্ছে, এখানে বিষয়টি সেরকম না। বিধায় বনসাই করা এটা মৌলিকভাবে জায়েজ হবে ইনশাআল্লাহ বিইذনিল্লাহ।